আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, দুঃখজনক হলেও সত্য, তাগুত হাসিনা উৎখাত হয়েছে যেসব কারণে, সেসব বিষয়ের পুনরাবৃত্তি আবারও শুরু হয়েছে। তাগুত হাসিনার শাসনামলে যেমন ইসলাম বিদ্বেষ ছড়িয়ে পড়েছিল, দেশের স্বার্থকে উপেক্ষা করে ভারতের মর্জিকে প্রাধান্য দেওয়া হতো, আজও সেসব বিষয় আমাদের সামনে আসছে। ঘুরে ফিরে সেকুলারদের মত পথ ও চিন্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে রাখা হয়েছে চরম ইসলাম বিদ্বেষী, শাহবাগী ও সমকামিতা প্রমোটকারী এমন বিকৃত মনা লোকদের। শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে এমন ইসলাম বিদ্বেষী শাহবাগীকে, যে বলেছে 2024 সালে এসেও মেয়েদের বোরকা পড়তে হবে কেন। এত বড় স্পর্ধা এই শাহবাগী সেকুলারদের। কেমন যেন এরাই জালিম হাসিনাকে হটিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, তাই তাদের ইচ্ছে মতোই বাংলাদেশের আইন কানুন চলবে। শুধু তাই নয়, ব্রাকো এনজিও গুলোকে সাথে নিয়ে ইসলাম বিরোধী এজেন্ডা এলজিবিটিকিউ বাস্তবায়নের লক্ষ্যে সেকুলাররা কাজ করে চলেছে। সেকুলাররা তাগুত হাসিনার শাসনামলে যেমন ঈমান বিধ্বংসী নানান ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে, অন্তর্বর্তীকালীন এই সরকারও আমেরিকাকে খুশি করতে সেসব ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। হাসিনার পতনের পর দেশ মূলত ভারতের বলয় থেকে সরে এসে আমেরিকার বলয়ে প্রবেশ করেছে। তাই তো এখানে পাশ্চাত্যের মতবাদ ঢুকানোর পায়তারা চলছে। মুসলিমদের ইসলামের সঠিক শিক্ষা থেকে সরিয়ে লালনবাদীদের মস্তিষ্ক প্রসূত লোকায়ত ইসলামের প্রসার ঘটানো হচ্ছে। তাছাড়া উপর দিয়ে ভারত বিরোধিতার কথা বলা হলেও এখনো ভারতের প্রতি নত